আচ্ছা বলেন তো, আপনার বাবা কি আসলে অভিযোগ করছে যে আপনার কাকাই নাকি তাকে ফোন করছে, অর্থাৎ যে বড় ভাইয়ের হাতে ছোট ভাই ফোন, বিষয়টা আসলে কি? আমি হচ্ছে 20 বছর ঢাকায় ছিলাম। এই 1 বছর হয়েছে দেশে আসছি। আসার পর আমার বড় কাকা এই যে জায়গা জমি সব ঠিক করে আমাদের বাড়ি উঠে আসছে। উঠানোর পরে কয়েকদিন যাওয়ার পরে ওনার চিন্তা হয়েছে কি আমাদের বাড়ির উপর একটা বাড়ি করে ওনার থাকবে, কিন্তু আমার আম্মু দেয়নি। তারপর ওনাদের আমি আগে রাখছিলাম আম্মু করে আম্মুর একদিন মারছে অনেক, কিন্তু যে ওনার বাড়ি কেউ কোনো বিচার করে নেই ওটা কোনো বিচার না করার পরে আব্বু এই কয়েকদিন ধরে আবার বলতেছি আমার ছোট একটা ঘর ছিল সবার দিতে সারাদিনে দেখা গালাগালি অনেক কিছু করে, গালাগালি করে অনেক কিছু করে। তারপরে আজকে আবার এরকম সকালবেলা শুরু করছে। পরে আব্বু নামাজ পড়া পরে ওইখানে গেছে, দাঁড়াইছে, বলছে কি যে কি হবে, কি সমস্যা না কি হয়েছে এরকম কেন করে, তার জন্য নাকি আব্বু এমনি মাস। তখন আবার আমরা ছিলাম না কাছে, আমরা একটু বাড়ি অন্য বাড়িতে গেছিলাম। পরে আসে থেকে আমার আব্বু নাই। আজকে মূলত কি ঘটনা ঘটলো এই বিষয়ে কি জানেন আপনি? সেটা আমরা বলতে পারি না, ছিল দু একজন ছিল সাথে, ওনাদের জিজ্ঞেস করে। তাকে কি দিয়ে আঘাত করছে? তার গায়ে তো সেভাবে তেমন কোনো আঘাতের চিহ্ন আমরা দেখি নাই। ওনার ঘুষি মারছে, ওটা উনি আগে থেকে স্ট্রোকে রুগী ছিল, তাই হয়তো মারছে তো ওইখানে। আপনি ছিলেন ঘটনার সময়? ছিলেন আপনি? ছিলাম না, আমি আগে করান বাইরে হয়ে গেছে। আমি দৌড়ে আসে দেখি করান বাইরে রাতে পরে করান বাইরে হয়ে গেছে। হ্যাঁ এই জন্য এইভাবে ধরলে যেন এইভাবে কিলেছে না, এই সময় মনে করেন এইভাবে করানটা বাইরে হয়ে গেছে। যে মাসে তার নাম কি? বাবুল বয়েদ। আপনারা কি স্বেচ্ছায় সজ্ঞানে অভিযোগ দিয়েছেন যে আপনার জামাইকে সেই মারছে? একদম শিওর। আপনিও কি এই অভিযোগ দিতেছেন যে আপনার চাচাই আপনার বাবাকে মারছে? আপনার নাম কি? তানিয়া। আপনাদের কি এই বিষয়ে কোনো প্রশাসনের কাছে কিছু বলার আছে? সুস্থ বিচার চাই আর কি বলেন। ঠিক বিচার চাই। অনেক কষ্ট পাই, অনেক কষ্ট দিয়ে মারছে। আমার স্বামী নামাজ পড়ে আইয়া সাথে পারে না। আপনারা কি এই বিষয়ে থানাতে লিখিত অভিযোগ করবেন? আচ্ছা বলেন তো, আপনার বাবা কি আসলে এমনিতে ওই যে মারছে তার ফ্যামিলি থেকে আপনার কাকাই নাকি তাকে ফোন করছে, অর্থাৎ যে বড় ভাইয়ের হাতে ছোট ভাই ফোন, বিষয়টা আসলে কি? এই 1 বছর হয়েছে দেশে আসছি। আসার পর আমার বড় কাকা এই যে জায়গা জমি সব ঠিক করে আমাদের বাড়ি উঠে আসছে। উঠানোর পরে কয়েকদিন যাওয়ার পরে ওনার চিন্তা হয়েছে কি আমাদের বাড়ির উপর একটা বাড়ি করে ওনার থাকবে, কিন্তু আমার আম্মু দেয়নি। তারপর ওনাদের আমি আগে রাখছিলাম আম্মু করে আম্মুর একদিন মারছে অনেক, কিন্তু যে ওনার বাড়ি কেউ কোনো বিচার করে নেই ওটা কোনো বিচার না করার পরে আব্বু এই কয়েকদিন ধরে আবার বলতেছি আমার ছোট একটা ঘর ছিল সবার দিতে সারাদিনে দেখা গালাগালি অনেক কিছু করে, গালাগালি করে অনেক কিছু করে। তারপরে আজকে আবার এরকম সকালবেলা শুরু করছে। পরে আব্বু নামাজ পড়া পরে ওইখানে গেছে, দাঁড়াইছে, বলছে কি যে কি হবে, কি সমস্যা না কি হয়েছে এরকম কেন করে, তার জন্য নাকি আব্বু এমনি মারছে। তখন আবার আমরা ছিলাম না কাছে, আমরা একটু বাড়ি অন্য বাড়িতে গেছিলাম। পরে আসে থেকে আমার আব্বু নাই। আজকে মূলত কি ঘটনা ঘটলো এই বিষয়ে কি জানেন আপনি? সেটা আমরা বলতে পারি না, ছিল দু একজন ছিল সাথে, ওনাদের জিজ্ঞেস করে। তাকে কি দিয়ে আঘাত করছে? তার গায়ে তো সেভাবে তেমন কোনো আঘাতের চিহ্ন আমরা দেখি নাই। কিন্তু ওনার ঘুষি মারছে, ওটা উনি আগে থেকে স্ট্রোকে রুগী ছিল, তাই হয়তো মারছে তো ওইখানে। আপনি ছিলেন ঘটনার সময়? ছিলেন আপনি? ছিলাম না, আমি আগে করান বাইরে হয়ে গেছে। আমি দৌড়ে আসে দেখি করান বাইরে রাতে পরে করান বাইরে হয়ে গেছে। হ্যাঁ এই জন্য এইভাবে ধরলে যেন এইভাবে কিলেছে না, এই সময় মনে করেন এইভাবে করানটা বাইরে হয়ে গেছে। যে মাসে তার নাম কি? বাবুল বয়েদ। আপনারা কি স্বেচ্ছায় সজ্ঞানে অভিযোগ দিয়েছেন যে আপনার জামাইকে সেই মারছে? একদম শিওর। আপনি বলেন তো, আপনিও কি এই অভিযোগ দিতেছেন যে আপনার চাচাই আপনার বাবাকে মারছে? আপনার নাম কি? তানিয়া। আপনাদের কি এই বিষয়ে কোনো প্রশাসনের কাছে কিছু বলার আছে? সুস্থ বিচার চাই আর কি বলেন। ঠিক বিচার। অনেক কষ্ট পাই, অনেক কষ্ট দিয়ে মারছে।
আমার স্বামী নামাজ পড়ে আইয়া সাথে পারে না। আপনারা কি এই বিষয়ে থানাতে লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, আমি তো অভিযোগ করবো। এমনিতে ওই যে মারছে তার ফ্যামিলি থেকে কে আছে? আপনারা যে অভিযোগ দেবেন যে থানায় এসে, ঠিক আছে? অভিযোগ দিতে পারছেন, থানায়